আমাদের যে সরকারি হাসপাতালগুলো আছে ভাইরা আমার, ডাক্তার নাই, ওষুধ নাই, মেশিন নাই, যা আছে নষ্ট। তাহলে আমার এই গরিব ভাই সে কোথা থেকে চিকিৎসা নেবে? একটা সময় বাধ্য হয়ে যাইতে হয় বেসরকারি প্রাইভেট ক্লিনিকে। সেখানে যাওয়ার পরে আর ওই মাসটা চালানোর খরচ হাতে থাকে না। সরকারি দলের এমপি বলেন আর স্বতন্ত্র এমপি বলেন, এমপি সাহেব যদি এলাকায় চিকিৎসা নেয়, কোনো ডাক্তারের বাপের সাধ্য আছে না থাকা? এমপি যদি চিকিৎসা নেয়, হাসপাতালে ওষুধ না থাকবে এই অবস্থা হওয়ার উপায় আছে? মেশিন কাজ করবে না উপায় আছে? নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কপাল খারাপ, আমাদের এমপিরা একটু কিছু হইলেই চলে যায় সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই, মালয়েশিয়া। এই পুরার দেশে গরিব মানুষ ছাড়া কেউ চিকিৎসা করে না। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, আমার হারানোর কিছু নেই, আমার কেউ নাই দুনিয়ায়। আমার চিকিৎসা এলাকার হাসপাতাল থেকেই হবে। এরপরে আমি দেখব ডাক্তার কিভাবে না থাকে। আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, আমাদের এই এলাকা আলেম ওলামাদের এলাকা, আমাদের এই এলাকা মাজার দরকার এলাকা। আমাদের এই এলাকার মানুষ ভীষণ রকম ধর্মপ্রাণ। ইনশাআল্লাহ মাদ্রাসাগুলো, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, শ্মশান, সরকারের থেকে যা সহযোগিতা পাওয়া যায় আমি তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে প্রয়োজন মাফিক এই ব্যাপারগুলোতে সহযোগিতা করা, আপনাদের পাশে থাকা। কোনো হুমকি ধামকিতে ভয় করবেন না। পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে। সুতরাং কারো হুমকিতে ভয় পাবেন না। আর কেন্দ্র নিজেদের কন্ট্রোলে রাখবে। কেউ যাতে ভোট কারচুপি করতে না পারে, কেউ যাতে মার্কায় সিলাইতে না পারে, কোন রকম কারচুপি 12ই ফেব্রুয়ারি আমরা হইতে দেব না।